হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু লেসন প্ল্যানার চ্যানেল। তো আগের ক্লাস অবধি আমরা কি পড়েছিলাম? আগের ক্লাস অবধি আমরা পড়েছিলাম হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রটা কমপ্লিট করেছিলাম। এবারে আমরা এসে আমাদের জ্ঞানেন্দ্রিয়, যেটা চোখ, আমাদের সিলেবাসে আছে, সেটা আজকে আমরা একটু আলোচনা করি। তো এখানে আমরা চোখের এই যে অংশটুকু আছে বইতে আমাদের সিলেবাসে, সেখান থেকে কোন ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে বা কোন কোন ধরনের কোশ্চেন হতে পারে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। ঠিক আছে? তো তোমরা ক্লাসটা পুরোটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে চোখের এখান থেকে কিভাবে পড়লে আমরা ভালো অ্যান্সার করতে পারবো। তো এখান থেকে প্রথমে একটা 5 নম্বরের কোশ্চেন আসবে বা আসতে পারে 5 মার্কসে। সেটা হচ্ছে চোখের চিহ্নিত চিত্রাঙ্কন। চোখের চিহ্নিত চিত্রাঙ্কন 5 মার্কসে একটা কোশ্চেন। এটা তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে বাড়িতে। চোখের ছবিটা খুব ভালো করে প্র্যাকটিস করবে বই দেখে। ছবিটা, চোখটা এরকম রাখবে, এই সাইডে থাকবে লেন্সটা। ঠিক আছে? আমি জাস্ট একটা রাফ দেখাচ্ছি। এখানে তোমরা লেন্সটা করবে। এখানটায় থাকবে কি? এখানটায় থাকবে আমাদের অপটিক নার্ভ। এখান থেকে হবে হচ্ছে, এই জায়গাটা হবে হচ্ছে রেটিনা, থাকবে এই অবধি, খেয়াল রাখবে। এটা হবে হচ্ছে আমাদের পিত বিন্দু। এই জায়গাটা আমরা আসছি একটু পরে, যে পিত বিন্দু, আর এটা হবে হচ্ছে অন্ধবিন্দু। এই ব্যাপারটা কি সেটা আমরা আসছি। এটা যে একটা কোশ্চেন হবে। হ্যাঁ, ঠিক আছে। আমি জাস্ট রাফ একটা ছবি আঁকলাম, আর তোমরা এই রকম ভাবে পয়েন্ট গুলো এই সাইডে করবে। এখান থেকে এটা লেন্স ধরো, আহ, এরকম ভাবে লিখলে এটা রেটিনা, এরকম ভাবে সব এই ডান সাইডে পয়েন্টিং করবে। ঠিক আছে? এখান থেকে নিয়ে এরকম ভাবে পয়েন্টিং করবে, আর দেখবে এরকম ভাবে দাগ যেন একটার মধ্যে একটা ক্রস না করে। ঠিক আছে? যেহেতু ক্রস করে যাচ্ছিল, তাহলে আমি এটা বলছি, তোমরা খেয়াল রাখবে যেন ক্রস না করে। এবং ছবিটা খুব ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে। পরীক্ষায় আসছে অনেক সময় 5 মার্কসের কোশ্চেন, চিহ্নিত চিত্র। এটা গেল। তো এরপরে আর কি হতে পারে? এবারে আসছি আমরা চোখের বিভিন্ন অংশের ব্যাপারে, যেগুলো আমাদের বইতে ছক আকারে দেওয়া আছে। সেখান থেকে আমরা মূলত কাজগুলো করবো, যে কোন অংশটা চোখকে প্রোটেক্ট করে, কোন অংশটায় চোখের প্রতিবিম্ব গঠিত হয়, কোনটা প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে। আচ্ছা, প্রতিসারক মাধ্যম হিসেবে এখানে একটা তরল থাকে, এখানে একটা তরল থাকে। একটাকে বলা হয় অ্যাকুয়াস লিমন, একটাকে ভিট্রিয়াস লিমন। এটা প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে। আর একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা হচ্ছে অশ্রুগ্রন্থি। অশ্রুগ্রন্থি কি? অশ্রুগ্রন্থি কোথায় থাকে? অশ্রুগ্রন্থি থাকে হচ্ছে আমাদের ঊর্ধ্ব পল্লব, ঊর্ধ্ব নেত্র পল্লবের ঠিক তলায় বাদাম আকৃতি অশ্রুগ্রন্থি থাকে। এবার এই অশ্রুগ্রন্থির কাজ কি? অশ্রুগ্রন্থিতে কি থাকে? লাইসোজাইম নামক এক প্রকার ব্যাকটেরিয়া নাশক উৎসেচক থাকে। লাইসোজাইম, এটা খেয়াল রাখবে। তাহলে অশ্রুতে কি থাকে? লাইসোজাইম নামক ব্যাকটেরিয়া নাশক উৎসেচক। এটা খেয়াল রাখবে। তাহলে এরকম কোশ্চেন গুলো আমরা অ্যান্সার মানে খুব ভালো করে করবো, যাতে শর্ট কোশ্চেন আমরা অ্যান্সার করতে পারি। প্রতিসারক মাধ্যম হয়ে গেছে অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার। এছাড়া কর্নিয়া আছে, তারারন্ধ্র আছে, এগুলোর কাজ করবে। সিলিয়ারি পেশি আছে, সিলিয়ারি পেশি না, তারারন্ধ্র আছে, এগুলোর কাজ করবে তোমরা। তারারন্ধ্র কি করে? চোখের মানে আকৃতি, এখানে আকৃতিকে ছোট বড় করে আলো প্রবেশকে নিয়ন্ত্রণ করে তারারন্ধ্র, যাতে চোখে বেশি মানে বেশি আলো না, আবার কম আলো না, ঠিকঠাক আলো যাতে প্রবেশ করে লেন্সে প্রবেশ করতে পারে, এবং ছবিটা, অর্থাৎ আমাদের যে চোখে প্রতিবিম্ব গঠিত হয়, সেটা যেন ঠিকঠাক তৈরি হতে পারে। তারপরে হচ্ছে আর কি আছে? এবারে আমরা আসছি পিক বিন্দু ও অন্ধবিন্দু, এই দুটো নিয়ে, যেটা আমি বলছিলাম। পীতবিন্দু এবং অন্ধবিন্দু কি? এইখানে দেখো, এখানে কি হয়েছে? এখানে অপটিক নার্ভ এসে যুক্ত হয়েছে, তাই তো? অপটিক নার্ভ কি? চোখের সাথে যুক্ত, আমরা আগেও পড়েছি। তো যেখানে চোখের যেখানটায় অপটিক নার্ভ যুক্ত হয়েছে, সেখানে কোনো প্রতিবিম্ব গঠিত হয় না, তাই একে বলা হয় অন্ধবিন্দু। এখানে কি?
অন্ধবিন্দু কারণ কোনো প্রতিবিম্ব গঠিত হয় না এখানে। কেন হয় না? কারণ এখানে কোনো রেটিনা থাকে না, তাই একে প্রতিবিম্ব গঠিত হয় না এখানে, তাই অন্ধবিন্দু বলা হয়। আর লেন্সের সোজাসুজি যে অংশটাই সবচেয়ে ভালো প্রতিবিম্ব গঠিত হয় রেটিনার ওপর, সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হয় পীতবিন্দু। এখানে খুব ভালো প্রতিবিম্ব গঠিত হয়, সেটাকে বলা হয় পীতবিন্দু। এবারে আসি রেটিনা। রেটিনা কি? রেটিনা চোখের এমন একটা স্তর যে স্তরে প্রতিবিম্ব গঠিত হয় রেটিনাতে, তাই তো? এই রেটিনার মধ্যে দুই ধরনের কোষ থাকে, একটা হচ্ছে রড কোষ ও কোন কোষ। এখন এদের মধ্যে পার্থক্য লিখতে আসতে পারে, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। রড কোষ এবং কোন কোষের মধ্যে পার্থক্য, সরি, তো রড কোষ এবং কোন কোষের মধ্যে পার্থক্য। রড কোষ এবং কোন কোষের মধ্যে পার্থক্য আমরা একটু দেখি। এটা বেসিক্যালি 2 মার্কসের আসতে পারে, এগুলো আমরা একটু খেয়াল রাখবো, ঠিক আছে? রড কোষ এবং কোন কোষ। তাই রড কোষ কি? রড কোষ এবং কোন কোষের কেন নাম হয়েছে? কারণ তাদের আকৃতির জন্য। এর আকৃতি হচ্ছে দণ্ডাকার বা রডের মতো দেখতে, আর এটা হচ্ছে শঙ্কাবকার মানে শঙ্কু আকৃতি, শঙ্কাবকার। শঙ্কু দেখবে যেমন মোচার অগ্রভাগ, বা আমরা যে আইসক্রিম খাই কর্নেটো, যেগুলো কোন শঙ্কু আকৃতি, সেগুলো কোন আকৃতি, তাই হচ্ছে এগুলো শঙ্কাবকার। আর কি আছে? আর আছে এরা কোন আলোতে কাজ করে বেশি? সক্রিয়। এটা খুব মৃদু আলোতে বেশি সক্রিয়, আর এটা অধিক তীব্র আলোতে বেশি সক্রিয়। কি রকম রঞ্জক থাকে? এটাই রোডপসিন নামক রঞ্জক থাকে, রোডপসিন। আর এটাই আলোকগ্রাহী কি থাকে? সায়ানপসিন, সায়ানপসিন আর আয়োডপসিন, এই দুটো রঞ্জক থাকে কোন কোষে? রড কোষে থাকে রোডাপসিন। আর যেহেতু মৃদু আলোতে খুব সক্রিয়, এই রড কোষ মৃদু আলো খুব গ্রহণ করতে পারে ভালো, তার জন্য নিশাচর প্রাণী যেগুলো বিড়াল, বাঘ, পেঁচা ইত্যাদি নিশাচর প্রাণীদের রড কোষের পরিমাণ খুব বেশি থাকে চোখে, রেটিনাতে রড কোষের পরিমাণ বেশি থাকে, ঠিক আছে? এগুলো আমরা খেয়াল রাখবো, এবং শর্ট কোশ্চেনের জন্য অ্যান্সার করতে খুবই সুবিধা হবে তাহলে। তাই রড কোষ এবং কোন কোষের পার্থক্য 2 নম্বরের জন্য আমরা পড়বো। আর কি পড়বো? পীতবিন্দু আর অন্ধবিন্দু কি, এটা 2 নম্বরের জন্য পড়বো। চোখের ছবিটা মাস্ট, সেটা আমরা 5 নম্বরের জন্য প্র্যাকটিস করে যাব, চোখের ছবি। আর কি আছে? চোখ থেকে আর যেগুলো বললাম, চোখের বিভিন্ন অংশ কোনটা প্রতিসারক মাধ্যম হিসাবে, কোনটা আলো প্রবেশ পথ হিসাবে কাজ করে, কোনটা চোখকে বাইরের আঘাত থেকে রক্ষা করে, যেটা আমাদের নেত্রপল্লব আছে, এছাড়াও চোখে কর্নিয়া, স্ক্লেরা ইত্যাদি ইত্যাদি স্তর আছে, সেগুলো আমরা একটু দেখে যাব। আচ্ছা, কনজাংটিভ বলে একটা স্তর আছে, সেটা কনজাংটিভাইটিস রোগ হয়, সেটা আমরা খেয়াল রাখবো। তো এগুলো চোখের নর্মাল কোশ্চেন, মানে সাধারণভাবে এখান থেকে এরকম কোশ্চেন আসতে পারে। এবারে আমরা চোখের একটু উপযোজনের দিকে যাব। চোখের উপযোজন, উপযোজন কি? উপযোজন বলতে আমরা কি বুঝি? উপযোজন বলতে বুঝি হচ্ছে আহ আমাদের চোখ সাধারণভাবে নিজের আকৃতি, অর্থাৎ চোখের লেন্সের আকৃতি সাধারণভাবে ছোট বড় হয়ে আমরা যে দূরের বস্তু কাছের বস্তু ইত্যাদি দেখার ক্ষমতা অর্জন করি, সেটাই চোখের উপযোজন। এটা তোমাদের খেয়াল রাখতে হবে। চোখের উপযোজনকে খেয়াল রাখতে হবে, কারণ এটা অভিযোজন নয়, এটা উপযোজন। খেয়াল রাখতে হবে শব্দটা উপযোজন। আর অভিযোজন আর উপযোজন শব্দ কথা দুটো আলাদা। উপযোজন হচ্ছে আমরা এটা চোখের ক্ষেত্রে করছি, যে চোখ নিজের আকৃতি অর্থাৎ লেন্সের আকৃতি ছোট বড় করে কি করছে, আমরা কাছের বস্তু দূরের বস্তু ইত্যাদি দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে চোখের উপযোজন। তো চলো, আর একটা নর্মাল যে সাধারণত একটা দূরত্ব রাখা হয়, যার বেশি গেলে আমাদের উপযোজন অর্থাৎ দূরের দৃষ্টি দেখার ক্ষেত্রে উপযোজন কাজ করে, যার কম আসলে উম কবে কোনো বস্তু থাকলে সেটাই কাছের বা কাছের দৃষ্টি দেখার জন্য বা কাছের বস্তু দেখার জন্য যে উপযোজন সেটা কাজ করে। বইতে তোমাদের আছে 35 সেন্টিমিটার, খেয়াল করে রাখবে, 35 সেন্টিমিটার, সেটা তোমরা খেয়াল করবে। আর কি আছে? এবারে কাছের বস্তু দেখার ক্ষেত্রে উপযোজন কি হবে?
কাছের বস্তু দেখা যেতে প্রথমে সিলিয়ারি পেশি কি হবে, সিলিয়ারি পেশি সংকোচন। এর ফলে কি হবে, সিলিয়ারি পেশি সংকোচন হলে হবে হচ্ছে লেন্সের বক্রতা বৃদ্ধি পাবে। বক্রতা বৃদ্ধি পেলে ফোকাস দৈর্ঘ্য হ্রাস পাবে। ফলে কি হবে, প্রতিবিম্ব রেটিনাতেই গঠিত হবে। আর দূরের বস্তুর ক্ষেত্রে কি হবে, দূরের বস্তু দূরের বস্তুর ক্ষেত্রে সিলিয়ারি পেশির শিথিলীকরণ। এর ফলে কি হবে, লেন্স সরু হবে, অর্থাৎ এটার ক্ষেত্রে লেন্স বক্রতা বৃদ্ধি অর্থাৎ লেন্স মোটা হচ্ছে না, এক্ষেত্রে লেন্স সরু হবে। লেন্স সরু হলে কি হবে, ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পেলে প্রতিবিম্ব রেটিনায় গঠিত হবে। ঠিক আছে, এগুলো আমরা খেয়াল রাখবো। কাছের বস্তু দেখার ক্ষেত্রে, দূরের বস্তু দেখার ক্ষেত্রে উপযোজন, এখান থেকে অনেক সময় কোশ্চেন আসে, তো আমরা এটা খেয়াল করবো। আর উপযোজনের গুরুত্ব কি, দৈনন্দিন জীবনে উপযোজনের প্রচুর গুরুত্ব আছে। সিগন্যালিং, রাস্তা পারাপারের ক্ষেত্রে, সিগন্যালিং দেখার ক্ষেত্রে ইত্যাদি ক্ষেত্রে উপযোজনের খুবই গুরুত্ব। এবারে আসি যেখান থেকে খুব বেশি কোশ্চেন আসে চোখের যে অংশটা থেকে, সেটা হচ্ছে চোখের রোগ। কি কি আছে, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, প্রেসবায়োপিয়া। এই তিন প্রকারের রোগ আছে। এছাড়া হচ্ছে ক্যাটারাক্ট বা ছানি পড়া, সেটাই পরে আসছি। মায়োপিয়া, মায়োপিয়ার ক্ষেত্রে কি হয়, দূরের দৃষ্টি ব্যাহত হয়, কাছের দৃষ্টি আমরা ঠিক মতো দেখতে পাই। কি হয়, কাছের দৃষ্টি ঠিক থাকে আর দূরের দৃষ্টি ব্যাহত হয়, তাই তো। মায়োপিয়ার ক্ষেত্রে কেন হয়, মায়োপিয়ার ক্ষেত্রে কেন হয়, কারণ হচ্ছে আমাদের লেন্সের ফোকাস দৈর্ঘ্যটা কমে যায়, ফলে আমাদের মায়োপিয়া জাতীয় রোগটা হয়। অর্থাৎ আমাদের যে চোখে লেন্সের আকৃতি, সেটা সাধারণের থেকে একটু কমে যায়। তো মায়োপিয়ায় কি হয়, মায়োপিয়ায় হচ্ছে আমাদের লেন্সের আকৃতি অর্থাৎ লেন্সের ব্যাস, যে ব্যাসটা সেটা একটু আকৃতিতে বৃদ্ধি পায়, ফলে বস্তু রেটিনার সামনে গঠিত হয়। দূরের বস্তুর ক্ষেত্রে যেহেতু রেটিনার সামনে গঠিত হয়, তাহলে কি হবে, দূরের বস্তু দেখতে পাবো না, কাছের বস্তু আমরা ঠিকঠাক দেখতে পাই। এক্ষেত্রে আমরা কি ইউজ করব, অবতল দর্পণ ইউজ করব। অবতল লেন্স আমরা ইউজ করব এই রোগটা নিরাময়ের জন্য। এইটা খুবই ইম্পর্টেন্ট যে ট্রিটমেন্টটা কি, অবতল লেন্স কোনটায়, উত্তল লেন্স কোনটায়, বাইফোকাল লেন্স, এগুলো। আর হাইপারমেট্রোপিয়াতে দূরের দৃষ্টি ঠিক থাকে আর কাছের দৃষ্টি ব্যাহত হয়, তাই তো। হাইপারমেট্রোপিয়ায় কেন হয়, কারণ লেন্সের ব্যাস কমে যায় এবং ফলে কাছের বস্তু কি হয়, প্রতিবিম্ব রেটিনার পেছনে গঠিত হয়, ফলে আমরা কাছের বস্তুকে ঠিকমতো দেখতে পাই না, দূরের বস্তুকে স্পষ্টভাবে দেখতে পাই। এক্ষেত্রে কি লেন্স, উত্তল লেন্স আমরা ব্যবহার করি, উত্তল লেন্স। আর আছে প্রেসবায়োপিয়া। এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে আমরা কোনো বস্তুকে সঠিকভাবে দেখতে পাই না, চোখের স্থিতিস্থাপকতাই নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে কি হয়, বাইফোকাল লেন্স বা প্রোগ্রেসিভ লেন্স ব্যবহার করা হয়। বাইফোকাল লেন্স বা প্রোগ্রেসিভ লেন্স আমরা ব্যবহার করি। আর আছে ক্যাটারাক্ট বা ছানি। এটা 40 ঊর্ধ্ব লোকেদের দেখা যায় ক্যাটারাক্ট বা ছানি পড়া। দেখবে তাদের চোখে একটা লেন্সের ওপর সাদা আস্তরণ পড়ে যায় এবং দৃষ্টিশক্তি সম্পূর্ণরূপে হারিয়ে ফেলে চোখে। তো এটাই হচ্ছে ক্যাটারাক্ট বা ছানি। এটা অপারেশনের মাধ্যমে ছানিটাকে সরিয়ে দেওয়া হয়, ফলে লেন্স আবার নতুন লেন্সও অনেকে স্থাপন করে, লেন্স নষ্ট হয়ে গেলে নতুন লেন্সও স্থাপন করে। তো ক্যাটারাক্ট বা ছানি অপারেশনের মাধ্যমে এটা ঠিক করে। তো চোখ থেকে আমরা এগুলোই পড়বো
মেইনলি পড়বো হচ্ছে 3 প্রকার রোগ, আর পীতবিন্দু, অন্ধবিন্দু, রড কোষ, কোন কোষ, চোখের ছবিটা খুব ভালো করে প্র্যাকটিস করব। আর চোখের কোন কোন অংশ কোন কোন কাজ বা চোখকে সাহায্য করে কিভাবে, কোনটা অষ্টগ্রন্থি কি করে, লাইসোজাইমাস থাকে কোনটা, তারানন্দ কি করে, কর্নিয়া কি করে, স্ক্লেরা কি করে, এগুলো আমরা একবার করে পড়ে যাবো ভালো করে, যাতে শর্ট কোশ্চেন আমরা ভালো করে answer করতে পারি। তো আজকের ক্লাসটা এই অবধি। খুব ভালো করে পড়তে থাকো। কোনো অসুবিধা হলে কমেন্টে জানিয়ে আমি আর বোঝানোর চেষ্টা করবো। টাটা।